1921 সাল ব্রিটিশ বিরোধী আন্দোলনে যখন ফুঁসছে সারা ভারত, তারই এক প্রান্ত পুরুলিয়াতেও স্বাধীনতা সংগ্রামীরা চালাচ্ছেন বিভিন্ন কার্যক্রম ও আন্দোলন। ঠিক সেই সময় তাদের মধ্যেই কতিপয় সাহিত্যপ্রেমী মানুষ সাহিত্যের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম সঞ্চারণের কারণে ব্রিটিশদের নাকের ডগায় তৈরি করে ফেললেন পুরুলিয়ার বুকের প্রথম বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত গ্রন্থাগার হরিপদ সাহিত্য মন্দির, যার সপ্তম বার্ষিক অধিবেশনে ২৬ এপ্রিল ১৯২৮ সালে তৈরি হলো আর এক সাহিত্যের ইতিহাস। সেই সময়ে পুরুলিয়ার নিশ্চয়ই এক ব্যাপার তো ছিলই, যার টানে বিভিন্ন সময়ে বিভিন্ন বিখ্যাত ধার্মিক ব্যক্তিবর্গ যেমন মহাবীর জৈন ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্যদেব, তাদের পদধূলিতে ধন্য হয়েছে এই পুরুলিয়া। বিভিন্ন সময়ে পুরুলিয়ার নাম তো জৈন যে ধর্মগ্রন্থ তাতে বজ্রভূমি হিসেবে আমরা আগেই পাই। তো সেই রকমই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, গান্ধীজি, নেতাজি, চিত্তরঞ্জন দাস, তারাও বিভিন্ন সময়ে পুরুলিয়াতে এসেছিলেন সেই সময়ে। কিন্তু বিশ্ববন্দিত সাহিত্যিক বা কবিদের পুরুলিয়ার মাটিতে আগমনের খুব একটা খবর না থাকলেও মাইকেল মধুসূদন দত্ত এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পদধূলি সিঞ্চিত হয়েছে আমাদের এই পুরুলিয়ার মাটি। তাঁদের মধ্যে যার লেখা দেবদাস পড়ে চোখের কোণায় অশ্রুবিন্দু জমা হয়নি, বা শ্রীকান্ত পড়ে ইন্দ্রনাথের মতো এক নির্ভীক বন্ধুর খোঁজে চোখ ধায়নি, মহেশ পড়ে অবলা জীবের প্রতি ভালোবাসায় হৃদয়ে বিকলিত হয়নি, এরকম পাঠক পাওয়া সত্যিই খুব দুষ্কর। যার লেখা গল্প উপন্যাস ভারতের বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়ে সিনেমার পর্দায় ফুটে উঠেছে, নায়ক নায়িকারা তাদের কৃষ্টি তুলে ধরার সুযোগ পেয়েছেন, সেই প্রবাদ প্রতিম কথাশিল্পী যার গল্পের উপন্যাসের টানে অগণিত মানুষ উপনীত হন হুগলির দেবানন্দপুরে বা সাহিত্যিকের সামতাবেড়ের বাড়িতে পদধূলির অন্বেষণে, যেখানে মূল ফটকের বাঁয়ে সেই ফলক যাতে খোদিত তাঁর অন্তরের দুঃখময় বাণী। সংসারে যারা শুধু দিলে পেলে না কিছু, যারা বঞ্চিত, যারা দুর্বল উৎপীড়িত মানুষ হয়েও মানুষে যাদের চোখের জলের কখনো হিসাব নিলে না, নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনোদিন ভেবেই পেলে না সমস্ত থেকেও কেন তাদের কিছুতেই অধিকার নেই, এদের কাছেও কি ঋণ আমার কম? এদের বেদনাই দিলে আমার মুখ খুলে, এরাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে। সেই অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পুরুলিয়া তথা হরিপদ সাহিত্য মন্দিরে আগমনের দিনগুলি সম্বন্ধে আমরা জানব আজকের এই পর্বে। 1928 সালের এপ্রিল মাসের গোড়ার এই সাহিত্য মন্দিরের সাধারণ সভায় প্রস্তাব গৃহীত হয় যে আগামী ২৬ এপ্রিল 1928 সালের যে বার্ষিক সাধারণ সভা, তাতে আমন্ত্রণ জানানো হবে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে, আর তার যাবতীয় দায়িত্ব দেওয়া হয় তৎকালীন সদস্য সুরেন্দ্রনাথ নিয়োগী মহাশয়কে। এবং সেই কথা মতো তিনি যথারীতি শরৎবাবুর সামতাবেড়ের বাড়িতে উপস্থিত হন। তখন শরৎচন্দ্র অর্শের যন্ত্রণায় কাতর, তা সত্ত্বেও তিনি কথা দেন তিনি কিছুটা সুস্থ হলে, স্বাভাবিক হলে তিনি অবশ্যই পৌঁছানোর চেষ্টা করবেন, আর হয়ও ঠিক তাই। ২৬ এপ্রিল 1928 সাল পুরুলিয়ায় এই সাহিত্য মন্দিরে তৈরি হলো সেই সাহিত্যের ইতিহাস। শ্রী রামকিষেণ সাউয়ের বৈঠকখানা থেকে ৪১টি পুস্তক ও ১৭ জন গ্রাহক নিয়ে পথ চলা শুরু করে শ্রী হরিপদ দাঁ মহাশয়ের অর্থানুকূল্যে ও মিউনিসিপ্যালিটির জমিদানকে ভিত্তি করে সদ্য প্রতিষ্ঠিত নিজ ভবনে তখন না ছিল তত বই সংখ্যা, না সদস্য সংখ্যা, কিন্তু তার সুদৃঢ় ভিত্তির বীজটি হয়তো রোপিত হয়েছিল ঠিক সেই সময়ই। পুরুলিয়া স্টেশনে সেদিন ভিড় ছিল চোখে পড়ার মতো। পুরুলিয়া রেল স্টেশনেও একটি মজার ঘটনা ঘটেছিল। আমাদের পুরুলিয়া রেল স্টেশন কিন্তু যারা বিখ্যাত ব্যক্তিবর্গ আসতেন, যেমন নেতাজি, গান্ধীজি, তার সাথে জড়িত পুরুলিয়া রেল স্টেশন। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, একটি মজার ঘটনা সেখানেও ঘটেছিল। যখন প্রত্যেকে পুরুলিয়ার বিখ্যাত ব্যক্তিরা তারা তাকে স্বাগত জানানোর জন্য পুরুলিয়া স্টেশনে উপস্থিত ছিলেন, তো নামার পর তার মধ্যে একজন উপস্থিত ছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নামার পরেই যখন ডাক দিলেন, সত্য তুই এখানে, তখন প্রত্যেকে কিন্তু অবাক হয়েছিলেন যে কার নামে উনি ডাকলেন। তো সেই ব্যক্তির নাম ছিল সত্যেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। তিনি ছিলেন সম্পর্কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মামা।
এবং সদ্য বদলি হয়ে এসেছিলেন সিভিল সার্জেন্ট হিসেবে পুরুলিয়ায়। আর তার বাড়িতেই তিনি কিন্তু ছিলেন, যদিও তার থাকার ব্যবস্থা করা হয়েছিল জানকীনাথ বাবুর বাসায়। তো তিনি কিন্তু তার বাড়িতেই, তার মামার বাড়িতে, সত্যেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেই ছিলেন। তো যেটি কিন্তু আজও এখনও জানা যায়নি কোন জায়গায় তিনি ছিলেন বা জানকীনাথ বাবুর বাসা, সেটিও কিন্তু আজ অধরা। 28 এপ্রিল 1928 সালে আনন্দবাজার পত্রিকায় খবরটি ঠিক এইভাবে প্রকাশিত হয়েছিল। গত 26 এপ্রিল রবিবার হরিপদ সাহিত্য মন্দিরের বার্ষিক অধিবেশন শুরু হয়ে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সভাপতির আসন গ্রহণ করেন। শ্রীযুক্ত চট্টোপাধ্যায়কে সভাপতির আসন গ্রহণ করতে বলে কর্নেল ইউ.এন মুখোপাধ্যায় সাহিত্যে অস্পৃশ্যদের অধিকার না থাকার কথা উল্লেখ করেন ও তারা যাতে সাহিত্য চর্চা করতে পারেন সেদিকে সাহিত্যিকের দৃষ্টি আকর্ষণ করেন। শ্রীযুক্ত নিবারণচন্দ্র দাশগুপ্ত কর্নেল মুখার্জির কথা সমর্থন করেন এবং পথের দাবির স্রষ্টাকে অভিনন্দন জানান। শরৎচন্দ্র তার ভাষণে বলেন, যখন সময় আসবে তারা নিজেরাই নিজেদের সাহিত্য সৃষ্টি করবেন, তার জন্য অন্য কাউকে চেষ্টা করতে হবে না। সেই সময় তিনি হাওড়া জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্বেও ছিলেন। পুরুলিয়া জেলা কংগ্রেসের তরফ থেকেও তাকে সম্বর্ধনা জানানো হয়েছিল জুবিলি টাউন হলে। এই তৎকালীন জুবিলি হল, যেখানে কথাশিল্পীকে পুরুলিয়ার কংগ্রেস এর তরফ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। হুগলি জেলার দেবানন্দপুর গ্রাম, 15 সেপ্টেম্বর 1876 সাল। দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম। পিতা মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতা ভুবন মোহিনী দেবী। ছোটবেলার ডাকনাম নেড়া। 16 বছর বয়সে হুগলি ব্রাঞ্চ স্কুলে ভর্তি, কিন্তু স্কুল ফি দিতে না পারায় বিদ্যালয় ত্যাগ। 17 বছর বয়সে 1893 সালে ভাগলপুরে এক প্রতিবেশী সাহিত্যিক ও তেজনারায়ণ জুবিলি কলেজিয়েট স্কুলের শিক্ষক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় ওই বিদ্যালয়ে ভর্তি। এখানে প্রতিবেশী রাজেন্দ্রনাথ মজুমদার রাজু, তার একান্ত ঘনিষ্ঠ বন্ধু শ্রীকান্তর ইন্দ্রনাথ চরিত্রটি রাজুর চরিত্র থেকেই এসেছে। পুরুলিয়ার তৎকালীন সমাজ সংস্কারক যারা ছিলেন তারা হয়তো চেয়েছিলেন, যেহেতু শরৎচন্দ্রের লেখা সমাজ নিয়ে, তাহলে সমাজ সংস্কারকের ভূমিকায় তাকে দেখতে চেয়েছিলেন বা আবেদন রেখেছিলেন। কিন্তু তিনি সেই অনুষ্ঠানে স্পষ্টতই বলেছিলেন যে তিনি সমাজ সংস্কারক নন, তিনি সাহিত্যিক মাত্র। মামাদাদুর ছোট ভাই অঘোরনাথের দুই পুত্র সুরেন্দ্রনাথ ও গিরীন্দ্রনাথকে প্রতি রাত্রে পড়াতেন ও তার জন্য অঘোরনাথ কলেজের ফি দিতেন। পিতার উপর অভিমানবশত সন্ন্যাসী সেজে ঘর ছেড়ে নিরুদ্দেশ যাত্রা ও পিতার মৃত্যুর পর ভাগলপুরে এসে পিতার শ্রাদ্ধ করে কলকাতায় হিন্দি বইয়ের ইংরেজি তর্জমার কাজ। পুরুলিয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপস্থিতির সেই দিনগুলির সংক্ষিপ্ত ঘটনাবলী। অনেক জায়গাতেই গ্যাপ থেকে গেছে, ঘাটতি দেখে গেছে, যেগুলো আমরা এখনও উদ্ধার করতে পারিনি। সেই তথ্যগুলি আমরা অবশ্যই ঐকান্তিকভাবে চাইব কোনো শরৎ গবেষক এসে সেই জায়গাগুলি, সেই ঘাটতিগুলি পূরণ করবেন। নমস্কার, ধন্যবাদ। 16 বছর বয়সে কাশীনাথ ও ব্রহ্মদৈত্য গল্প দিয়ে পথ চলা হয় শুরু। 1900 সালে 24 বছর বয়সে বিহারের গোড্ডার বনমালী এস্টেটে কাজ করাকালীন বড়দিদি, চন্দ্রনাথ, দেবদাস, শুভদা ইত্যাদি উপন্যাস, অনুপমার প্রেম, আলো ও ছায়া, বোঝা, হরিচরণ ইত্যাদি গল্প। 1903 সালে 27 বছর বয়সে মন্দির গল্পে কুন্তলিন পুরস্কার। 61 বছর বয়সে যকৃতে ক্যান্সার ধরা পড়ে, যা পাকস্থলী পর্যন্ত ছড়িয়ে যাওয়ায় 12 জানুয়ারি 1938 সাল শল্যচিকিৎসক ললিত মোহন বন্দ্যোপাধ্যায় তার দেহে অস্ত্রোপচার করেন। 62 বছর বয়সে 16 জানুয়ারি 1938 সালে কথাশিল্পী সকাল 10টায় অমৃত লোকের পথে যাত্রা শুরু করেন।